এদিকে ছুটির দিনেও শিয়ালদায় ভোগান্তির আশঙ্কা, প্ল্যাটফর্মে কাজের জের আজও বাতিল করা হয়েছে লোকাল ট্রেন। শিয়ালদায় চলছে 894টি লোকাল ট্রেন এবং শিয়ালদায় যেখানে চলে 894টি লোকাল ট্রেন, এখন চলছে 806টি ট্রেন। যদিও লোকালগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রবিবার এমনিতেই কম ট্রেন যাতায়াত করে এবং তার উপর লোকাল বাতিলে রীতিমতো ভোগান্তির আশঙ্কা রয়েছে। ছুটির দিনেও শিয়ালদায় ভোগান্তির আশঙ্কা, প্ল্যাটফর্মে কাজের জের এবং আজও বাতিল লোকাল ট্রেন। শিয়ালদায় যেখানে চলে 894টি লোকাল ট্রেন, সেখানে চলছে 806টি ট্রেন। শিয়ালদা থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, একেতে ছুটির দিন আজ রবিবার এবং সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় রবিবার এমনিতেই কম সংখ্যক ট্রেন থাকে, সেখানে কাজের জের আরও ট্রেন বাতিল করা হয়েছে। আজকে সকালের ছবিটা কিরকম দেখতে পারছো? দেখো, তুমি যেমনটা বললে যে রবিবার ট্রেনের সংখ্যা অনেকটাই কম থাকে এবং প্রথমত ট্রেন কম থাকে এবং আজকে এই লাইন যে সম্প্রসারণ করার কাজ প্ল্যাটফর্ম 1 থেকে 5, তুমি জানো যে এইখানে মেন লাইনে যে ট্রেনগুলি চলে সেই ট্রেনগুলি কিন্তু 9 কোচের, অর্থাৎ সেগুলি আগামীতে 12 কোচের হতে চলেছে এবং সেই 12 কোচের হওয়ার কারণে সেই প্ল্যাটফর্মগুলোকে সম্প্রসারণের কাজ চলছে। এই সম্প্রসারণের কাজ তারা বেছে নিয়েছিল একটা সপ্তাহান্ত, একটা উইকেন্ড বেছে নিয়েছিল, সেটা শুক্র, শনি, রবি। আজকে দুপুর 12টা পর্যন্ত সেই সময় নেওয়া হয়েছিল, সেটাকে পরে এক্সটেন্ড করে দুপুর 2টো পর্যন্ত করা হয়েছে। এই 2টোর পর থেকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে, এমনটাই কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে বলা যেতে পারে যেহেতু রবিবার শুধুমাত্র সরকারি অফিস যেমন ছুটি থাকে, বেসরকারি অনেক অফিসই ছুটি থাকলেও কিন্তু অনেক অফিস খোলা থাকে এবং সেই জায়গায় যারা নিত্যযাত্রী তারা যেতে হয় এবং তাদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। আমি আমার ভিডিও জার্নালিস্ট সন্দীপনকে দেখাতে বলবো, এখনো পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ যে 6, 7, 8, 9 যে প্ল্যাটফর্ম রয়েছে সেই সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু যারা প্যাসেঞ্জার রয়েছে তারা একদম ঠিক করছে ভিড়ে এবং তারা ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছেন, কখন ট্রেন আসবেন, সেই ট্রেন ক্যান্সেল হয়েছে বা ট্রেন বিলম্বে চলছে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো। কোন ট্রেন বলা যাবে? আমরা গঙ্গাসাগর। ট্রেন কোথায় বললো, কি বললো এখন যে দেরি আছে, নির্দিষ্ট সময়ের পরে কি আছে? না এইসব বলে না কিছু। দেখো, এখন নির্দিষ্ট সময়ের কথা জানা যায়নি, আমরা আরো একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, কোথা থেকে আসছেন? আমি বেহালা থেকে এসেছি, বনগাঁ যাবো। ট্রেন কি বলবো? ট্রেন এখনো কোনো খবরই নেই, কি করে কোন ট্রেনে যাবো, কোনো লিস্টে কোনো নামই নেই। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? এই 15 মিনিট হলো। দাদা, কোথা থেকে আসছেন? আমি 9 से যাবেন কোথায়? আমি যাবো समस्तीपुर। ট্রেন কোথায়, কি বলবো? वही तो ट्रेन से कल से बोलছে কি এখানে अभी कोई पता नहीं, 10টা समय का टाइम দিয়েছে, अभी देखो 10টা কি হচ্ছে। টিকিট দিয়েছে? হ্যাঁ, টিকিট আছে কনফার্ম। দেখো, টিকিট দিয়েছে, ট্রেনের টাইম বলা হয়েছে, তারপরেও কিন্তু ট্রেন এখনো পর্যন্ত পায়নি। আমরা আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। এখন আমরা বনগাঁ যাচ্ছি, কিন্তু ছুটিগুলো এখন দেওয়া যাচ্ছে না, আর টাইম টেবিলটাই গাড়ি দিয়েছে, কিন্তু টাইম টেবিল কখন ছাড়বে সেটা কোনো এখন প্রস্তুত নাই। পরদিন থেকেও বলেছিল কি চলাচলটা ঠিক রাখার জন্য ব্যবস্থা করবো, কিন্তু সেভাবে হচ্ছে না ট্রেনটাকে। এখনও অনেকজন দাঁড়িয়ে আছে, ট্রেনে অনেক ভিড় হচ্ছে। সকাল থেকেই হচ্ছে না? সে তো দীর্ঘকাল আগেও না, মতলব রেলওয়ে অথরিটিটা বলেছিল এটা প্রবলেম হতে পারে, কিন্তু সামান্যভাবে এখন টাইম টেবিলটা না শিডিউল হলে মানুষ কিভাবে দাঁড়িয়ে থাকবে সেটা একটা আছে প্রয়োজনটা। কিন্তু এটা তো মতলব 2-3 দিন জন্য বলেছে কি হবে এই প্রবলেমটা। দেখো, একেবারে এই যে 2-3 দিনের যে সমস্যা, সেই সমস্যাটা তারা কিন্তু মেনে নিচ্ছেন, তার কারণ এটা একটা বৃহত্তর স্বার্থ এবং তাতে অনেকটাই ভালো হবে যদি কম্পার্টমেন্টগুলো বাড়ানো যায়, 9 কোচের জায়গায় 12 কোচের গাড়ি আসে, তাহলে যাত্রীদের যে গাদাগাদি যে ভিড়, সেই ট্রেনের সংখ্যা কিন্তু অনেকটাই সুরাহা হবে, যাত্রীরা অনেক সাবলীল ভাবে তারা আসতে পারবে, অনেকটা স্বচ্ছন্দে তারা আসতে পারবে। এই ঠিক হবে সেই বিষয়ে কি জানতে পারছো? দেখো, একবারে রেল সূত্রে যেটা জানানো হয়েছে, আজকে অর্থাৎ আজ রবিবার দুপুর 2টোর পর থেকে রেল পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ কোনো ট্রেনের ক্যান্সেলেশন নেই, কোনো ট্রেনের যে সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে গতিপথ বা শর্ট রুটের যে ট্রেনগুলো রয়েছে, যেমন বলা যেতে পারে ক্যান্টনমেন্ট, দমদম,
যা শর্ট রুটে যেগুলো নৈহাটি যেই ট্রেনগুলো ক্যান্সেল করা হয়েছিল সেই ট্রেনগুলো আর কোনো ক্যান্সেলেশন থাকছে না, অর্থাৎ দুপুর 2টোর পর থেকে একেবারে শিয়ালদা বেশ, শাখায় বলা একেবারেই যেতে পারে আজকে দুপুর 2টোর পর থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে এমনটাই আমরা জানতে পারছি। আপাতত ধন্যবাদ তোমায় সুস্মিত।